सुस्वागतम् सुस्वागतम् श्री शुचि वंदनम् 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 जय 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 गुरु जय गुरु चरिताय राधे राधे जय श्री राधे जय श्री राधे 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 चराधे चराधे जय जय राधे जय राधे जय जय राधे चरिताय हेलो जय 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 राधे 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 जय राधे 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 अगणित सुधी गौर भक्त मंडल
কীর্তন অনুরাগী সমস্ত পিতৃদের, কীর্তন অনুরাগী আমার মাতৃ সকল, আপনাদের চরণে জানাই আমি ক্ষুদ্র কীর্তনিয়া শ্রী ব্রজগোপাল মুখোপাধ্যায় এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবার চরণে আমার অনন্ত কোটি কোটি ভক্তি পূর্ণ প্রণাম। সর্বপ্রথমে জানাই মহাপ্রভু পৃথিবীতে এলেন, আর পৃথিবীতে এসে এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ভগবান দাঁড়ে দাঁড়ে গেলেন, ভগবান নগরে নগরে গেলেন, তার সুখ বিলাস ধন ঐশ্বর্য সম্পত্তি সবকিছু ত্যাগ করে শুধু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ভগবান আমার করলেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র ঔষধ প্রত্যেকের দ্বারে দ্বারে ওচাচিত হয়ে তিনি বিলিয়ে দিলেন, আর শুধু বলে এলেন ওরে একটু নিয়ম করে সেবা করিস, তাতেই মঙ্গল হবে। আর যদি নিয়ম না জানিস দিবারাত্রি শয়নে জাগরণে কিংবা পথ চলনে অনাহারে অনিদ্রায় কিবা সুখে শয্যার উপরে কেমন বা বুঝি তারে বুঝিতে না চাই এমন শুধু একবার বলে তোরা গৌর হরি হরি হরি। ভগবান বলছে রে মর্তের মাটিতে যে আমরা এলাম, আমরা ছিলাম কোথায়? মাতৃ জঠরে। এলাম কোথায়? মর্তের মাটিতে। যাব কোথায়? যাব কোথায় জানি না কোন ঠিকানা। কি কর্মের ফল কিবা রয়েছে আমাদের কাছে কিছু জানা নেই। তাই ভগবান তিনি বলছেন শোনো, এই কলিতে না সাধন ভজন যপন করবার বড় খুব ভয়ানক সময়। তুমি সাধন ভজন যপন করবে, পাশের বাড়ি থেকে তোমাকে ব্যাঘাত আসবে। তুমি ভগবানের প্রতি প্রেম নিবেদন করবে, দেখবে তোমার মধ্যে যন্ত্রণা আঘাত ছুটে ছুটে আসবে, যা তুমি সহ্য করতে পারবে না। তাই অনাদিরাদি গোবিন্দ তিনি দুটো শিক্ষা দিয়ে গেলেন। তার যা কিছু শিক্ষা সবই তো লৌকিক শিক্ষা না, সব মানুষের জন্য করে গেলেন নগর শিক্ষা। এই শিক্ষার মধ্যে ভগবান বলে গেলেন যে একমাত্র শাস্ত্রই হলো শাসন, আর যে শাস্ত্র মানে না তার কাছে শাসন বলে কি সে জানে না। শাস্ত্রটাই হলো তার কাছে প্রধান অস্ত্র। আর শাস্ত্র যত শান দেবে তত ধারালো হবে, তত নিজের মধ্যে জ্ঞান আসে। আবৃত্তি সর্বশস্ত্রাণি বৌদ্ধ বিগড়িয়সি বোধম সুন্দর সুন্দর শ্লোক শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছে, দেখো আবৃত্তি সর্বশস্ত্রাণি, তুমি আবৃত্তি করো, বারে বারে করতে থাকো। আর বারে বারে যখন করবে তখন একটা বিষয় তখন মানে তুমি জানতে পারবে, আস্তে আস্তে নিজের মধ্যে আরো যেন কিছু একটা জানার ইচ্ছা করতে হবে, তাই না? মানুষ কি করে? বেশি জানে। তো জানতে জানতে কি হয়? মানুষ জানতে জানতে কি, বনের পশুর যদি একটা বাচ্চা হয় পশুকে কি বলা হয়? জানোয়ার। তাহলে পশুকে কি বলা হয়? জানোয়ারের বাচ্চা। নিশ্চয়ই আমি জেনেছি আরো তার বাচ্চা চারিছে। আমি কর্মকারের সন্তান, আমি যাজনকারের সন্তান, আমি গৃহস্থের সন্তান, আমি দৈবকৃতির সন্তান। তো সন্তান তো সবাই, কেউ সন্তান হয় আবার কেউ শয়তান হয়ে আসে। সবাই মিলে একবার বলতো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
আজ গৌর এলো রে সোনার নদিয়া আজ গৌর হরি গৌর হরি রে যারা हेलो शेख जय श्री राधे 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 जय श्री राधे 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 আমাদের গৌর এলো রে সোনার নদিয়া আজ ধনে হরে ধনে শব্দ শোনা যায় আমার আমাদের সোনার শব্দ শোনা যায় আমাদের সোনার শব্দ শোনা যায় আমাদের আমাদের নিতাই এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের নিতাই এলো রে আরে আমাদের নিতাই এলো রে সোনার নদিয়ায় শব্দ শোনা যায় শান্তিপুর নদে এসে শান্তিপুরে ভেসে যা শান্তিপুর নদে ভেসে যা ওই শান্তিপুরে নদে ভেসে যা রে সোনার নদিয়া শোনা যায় আজ টুকুল ভেঙে ঢেউ লেগেছে নদী গোড়ার গায়ে আজ টুকুল ভেঙে ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে আজ টুকুল ভেঙে ঢেউ লেগেছে নদী গোড়ার গায়ে আজ টুকুল ভেঙে ঢেউ লেগেছে নদী গোড়ার গায়ে ও মায়েরা শান্তিপুরটা কত দূর গো মা শান্তিপুর কত দূর একটু করে বলুন কিছু তো বলবে নদিয়া শান্তিপুর অত দূর থেকে গৌর হরি আসবে কি করে আপনাদের কাছে গৌর হরি আসেনি এসছে তো শান্তিপুরটা দেহের মধ্যে আছে না দেহে শান্তিপুর কোন জায়গায় জানেন আপনাদের দেহের মধ্যে শান্তিপুর আছে দেহের মধ্যে নদিয়া আছে কোথায় জানেন না ভালো করে আজ শান্তিপুর নদে ভেসে যা শান্তিপুরে নদে ভেসে যা আজ শান্তিপুর নদে ভেসে যায় শান্তিপুরে নদে ভেসে যায় সোনার নদিয়া শব্দ শোনা যায় সোনার নদিয়ায় শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায় শব্দ শোনা যায় আজ গৌরে লাগে আমাদের
আজি গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আজি গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার বাই গৌর এলো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার বলিয়া শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার বলিয়া বাই গৌর এই দেখো কীর্তন শব্দের অর্থ কি বলুন তো? কীর্তন শব্দের অর্থ হলো কীর্তন, যে যেমন ভাবে গাইবে ঠিক তেমনটাই ভালো লাগবে। বাংলার অতি সবথেকে প্রচলিত সম্পদ হলো এই কীর্তন সম্পদ। আজকের এই কীর্তনকে নিয়ে কত হাই হাই সোসাইটি এডুকেটেড ফ্যামিলির মানুষ এই কীর্তনকে নিয়ে রিসার্চ করছে, কি আছে এর মধ্যে থেকে জানলাম। আর এই কীর্তন মহাপ্রভু দিয়ে গেল, আর সেই মহাপ্রভু তিনি যেমন ভাবে কীর্তন দিয়ে গেলেন, আপনি যেমন ভাবেই গাইবেন দেখবেন তেমনটাই আপনার ভালো হবে। তাহলে কীর্তন কয় প্রকার? কীর্তন হলো দুটি প্রকার। দুটি প্রকারের মধ্যে বর্তমান কীর্তন কোন প্রকার? বর্তমান কীর্তন হলো নারদীয় কীর্তন। নারদীয় কীর্তন বুঝবো কি করে? ও মায়েরা, নারদীয় কীর্তন বুঝবো কি করে? 30 মিনিটের সিরিয়াল হয়, তার মধ্যে অন্তত 10 মিনিট ব্রেক থাকে, তাই থাকে তো? হ্যাঁ, তো প্রত্যেকটা সিরিয়ালে নায়িকা আলাদা। তাহলে কীর্তন যে দুই প্রকার, তাহলে দুটো ভাগ, দুজনের নায়ক আলাদা নাকি? হ্যাঁ গো ভাই, চুপ করে থাকলে হবে না। হরিবাসরে বসে থাকলে দুটো চারটে কথা উত্তর দিতে হবে, নাহলে নম্বর ফাঁকা হয়ে যাবে, নম্বর ফাঁকা হয়ে যাবে। তাহলে বর্তমান হলো নারদীয় কীর্তন। নারদীয় কীর্তন বুঝবো কি করে? তুমি যে বললে খোকা দুই প্রকারের কীর্তন, তো বর্তমানে যে নারদীয় কীর্তন বুঝবো কি করে? নারদীয় কীর্তনটা হলো সুর, তাল, ছন্দ, সঙ্গীত, আনন্দ এবং ফুল করতাল, বিভিন্ন রকম যন্ত্রপাতি সহকারে সুন্দর সুন্দর সুর মিশ্রিত করে ভগবানকে স্মরণ করবার নাম হলো নারদীয় কীর্তন। তাহলে আরেকটা কীর্তন কি? আরেকটা কীর্তন হলো শুক কীর্তন। শুক কীর্তনটা কেমন বুঝবো? কেমন? শুক কীর্তনটা হলো যার মধ্যে কোনো ফুল করতাল থাকবে না, কোনো সুর থাকবে না, কোনো আনন্দ থাকবে না, শুধু কেবলমাত্র সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন, কেবলমাত্র একটি কুশের আসনে বসে ভাগবতের ব্যাখ্যা রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর তারই সেই কথাগুলো, সেই শ্লোকগুলো বর্ণনা করার নামই ছিল শুক কীর্তন। তাহলে এখন নারদীয় কীর্তনের এত চাহিদা কেন? ও মায়েরা, এখন নারদীয় কীর্তনের এত চাহিদা কেন? টিভিতে সিরিয়াল দেখবেন, যে সিরিয়ালের মধ্যে সংসার ভাঙার গল্প নেই সেই সিরিয়াল আপনারা দেখবেন না, এটা গ্যারান্টি। কিন্তু যে সিরিয়াল দেখবেন একবার সলিড সিরিয়াল হচ্ছে, সেখানে কিন্তু আপনারা মোটে, কেন বলুন তো, সিরিয়ালটা মোটে ভালো নয়, এর মধ্যে কোনো নায়ক নায়িকা নেই, একটা নায়কের দুটো তিনটে বিয়ে নেই, সংসার ভাঙে না, এ বেকারে সিরিয়াল। কিন্তু যে সিরিয়ালটা দেখবেন শুধু সংসার ভাঙার গল্প, সেই সিরিয়ালগুলো আপনারা বেশি বেশি করতে দেখেন না? অবশ্যই আমার বাড়িতেও দেখেন,
আমি পরের কথা বলবো, তো যাই যাই। কিন্তু এইটাই হলো ঠিক তাই যে কীর্তন নারদীয় কীর্তনের মধ্যে আনন্দের প্রেম রস ধারা এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী সুরের তালে ছন্দে ফেলে আপনাদের সকল ভক্তদের মনোরঞ্জন করবার জন্য সুন্দর সুন্দর সুর মিশ্রিত করে পরিবেশন করার নামই হলো নারদীয় কীর্তন। তাহলে এই নারদীয় কীর্তনের মধ্যে আমরা কি পাবো? প্রথমে পাবো কি? নমস্তে সৌ ভগবতম নমস্তে সৌ প্রীত নমস্তে সৌ জগদম্বে নমস্তে সৌ জগদিতা। বলছে সবটার মধ্যেই নমস্তে ইস্যু আছে, কিন্তু এই তেসুর মধ্যে ভগবানের গন্ধ না। ভগবানের গন্ধ পেতে গেলে যেমন ভগবানকে মন্দিরের মধ্যে রেখে ভগবানের সামনে ধূপ দেবী নানাবিধ ধলমূলাদি সাজিয়ে বিভিন্ন বিভিন্ন মিষ্টি এনে ভগবানের সামনে দেন, কিন্তু সেগুলো আগে আপনারা তুলে নিয়ে আসেন, তাই না? নকুলদানা আগে নিয়ে আসেন কি তুলে? নকুলদানা ঠাকুর ঘরে পড়ে থাকে, পিঁপড়ে খায়। আর ভালো ভালো মিষ্টিগুলো আপনারা তুলে নিয়ে চলে আসেন, ভালো ভালো ফল নিয়ে আসেন, তাই না বাবা? একদম জেনুইন কথা। এগুলো আমাদের গুরুদেবের শিক্ষা। কীর্তনের মধ্যে কিছু শিক্ষা যদি না আপনারা পান, তাহলে কীর্তন শোনা, কীর্তন পরিবেশন করা বেকার। যেমন ভগবানের গলায়তে দিতে গেলে কি হয়? একটা সুন্দর নিজের দর্শনীয় মালা ভগবানের গলায় দিতে হয়। দেখবেন বাড়িতে 1 লক্ষ টাকা খরচ করে মেয়ের গয়না দিয়েছেন, 5 লক্ষ টাকা খরচ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে বাড়ির মধ্যে নিমন্ত্রণ হচ্ছে, খাওয়ানো হচ্ছে, আর ভগবানের গলায় দেখবেন একটা 10 টাকা দামের মালা, তার খালি চোখে দেখা যায়। কিন্তু যে জামাই যে মেয়েকে আপনি লালন পালন করলেন দীর্ঘ 18-20 বছর, যাকে আপনি সেবা সুস্থতা করে এলেন, তাকে বিদায় দিচ্ছেন লোক কুটুম্ব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে, যেখানে 5 লক্ষ টাকা খরচ করলেন, ভগবানের বেলায় একটা 100 টাকার মোটা মালাও চুকে। এটাই হলো আমাদের মূর্খতা। ভগবান বলছে না, শ্রী শ্রী কৃতে অহং বৈশ্যামে যজুরীশ্বরদা অহং হৃদশ্চ ভূতাত্মানাং মনুষ্যাঞ্চ সর্বশা। মানুষের শিক্ষা কোনোদিন হবে না। আর মানুষের শিক্ষা দিতে গেলে দেখবেন কীর্তনিয়া একদম ফালতু, 3rd ক্লাস কীর্তনিয়া। কীর্তনিয়ার বদনাম হবেই হবে, এটা গ্যারেন্টি। কেন না? মানুষকে শিক্ষা দেওয়ার কথা আপনি বলেছেন, বেকার কীর্তনিয়া, আপনাকে আর চলবে না, এই কথাটাই বলছেন। কিন্তু দেখুন, এই যে কীর্তনের আসরে দাঁড়িয়ে সম্প্রদায়কে সঙ্গে করে নিয়ে যে কীর্তন পরিবেশন হচ্ছে, আপনারা কি করেছেন? একটু তিলক চন্দন এনেছেন, এনে আমার জন্য একটা ফুলের মালা, সম্প্রদায়ের জন্য একটা ফুলের মালা। কিন্তু এই ফুলের মালা কি আমার সাজে? আপনারা বলুন, সাজে কি? আমি কি এই ফুলের মালার অধিকারী? সেই যোগ্যতা আমি আজও গ্রহণ করতে পারি। আপনারা ভালোবাসেন, কীর্তনিয়াকে আসরের মধ্যে ছেড়ে দিয়েছেন। কীর্তনিয়ার মুখ থেকে কিছু কিছু সুন্দর সুন্দর সুর, তাল, ছন্দ, কিছু কিছু কথা আপনারা শুনবেন, তার জন্য কীর্তনিয়াকে ভূষতি করেছেন, তাই না? কিন্তু রবীন্দ্রনাথের একটা পদ আছে, জানেন? এই মণিহারা নাহি সাজি, এই যে বলতে গেলে, এই যে ছিড়তে গেলে, এই মণিহারা নাহি তাহলে রবীন্দ্রনাথ কি বলছেন? যে দেখো, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ, কিন্তু এই যে মেডেলটা পাওয়া আমার তত্ত্ব, আমার নয়। ভগবানের কৃতিত্ব যদি না থাকতো, সে যদি লেখনী আমার হাতে না ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে যদি না সে লিখিয়ে দিত, তার আশীর্বাদে যদি আমার কাছে না থাকতো,
তাহলে আমি কি মেডেলটা পেতাম? আগো বাবা পেতাম। তাহলে ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকতো, ঈশ্বরের কৃপা যদি না থাকতো, তাহলে আমার মতো ছেলের গলায় আপনারা কি মালাটা দিতেন? দিতেন না। কেন বলুন তো? প্রত্যেকে স্বার্থের জন্য মানুষকে ভালোবাসেন আপনারা, কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন এই মানুষটাকে আপনারা অতি সহজে ফেলে দেবেন। বেশি নয়, 8-2 ঘন্টা পরে দেখবেন আমি নেই। তখন আবার যে আসবে সেই এই মঞ্চের রাজা হয়ে দাঁড়াবে, তাই না? পাবেন? তবে এই তো মানুষের সৃষ্টি। আর মানুষের সৃষ্টি করলো কে? মানুষ। ওই জন্য মায়েদের কাছে বলছি, মাগো সুন্দর গর্ভে জন্ম যা, চন্দ্র সূর্য গ্রহ তারা যত যা কিছু আছে সবই আপনাদের আশীর্বাদ। জানেন একটি শ্লোক মনে পড়ছে, দয়ার হৃদয়া সতী দেবী দুরমণী শ্রেষ্ঠা শ্রেষ্ঠা পূর্ণ গর্ভে মম জন্মা জন্মানি জন্মানি বলছে কি দয়ার হৃদয়া সতী, আপনারা হলেন দয়ার সাগর এবং সতীর থেকেও সতী। দেবী তু রমণী শ্রেষ্ঠা, এই দেবী তুমি হলেন সকল নারী শ্রেষ্ঠা। কেন না তুমি আমার মা। দয়াত হৃদয়া সতী দেবী তু রমণী শ্রেষ্ঠা পূর্ণ গর্ভে মম জন্মা। আহা কি কথাগুলো দেখুন, শ্লোকের মধ্যে ঢুকলে তো বোঝা যাবে। ওই আপনার পূর্ণ গর্ভে মম জন্ম, আমার জন্ম। জন্মানি আমি বারে বারে জন্মাতে চাই না। শুধু আপনাদের কৃপা আর আপনাদের আশীর্বাদ যদি না থাকতো তাহলে এই বাসরে আমি আসতে পারতাম না। একটা সম্পর্কের সাথে জড়িয়ে গেছি এই বাসরে। কত বছর আমি আপনারা সবাই জানেন, এই বছরেও ঠিক তাই। আপনারা ভালোবেসে দেখেছেন তাই, তাহলে না ডাকলে আমি আসতাম না। কিন্তু এমন একটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেছি, মানে আমার ব্লাড কানেকশন না থাকতে পারে এই ফ্যামিলির সাথে, কিন্তু তার থেকে বেশি আত্মীয় হয়ে গেলাম। তো যাই হোক, আমরা আজকে সবাই সম্মিলিত হয়ে যে কীর্তন রস আস্বাদন করব, এই আস্বাদন করবার আগে সর্বপ্রথম মঠের মাটিতে যে গৌর হরি আসলেন, এই গৌর হরি কেন, তিনি কিসের জন্য? ভগবান বলছে শোনো, কেবলমাত্র আমি যাচ্ছি, আর এই যাওয়ার পিছনে 3টে রহস্য। কি কি রহস্য? কই ছন তো প্রেম, কই ছন মধুরিমা, কই ছন সুখিত, এই দিন বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, সুরতে রস ভেলি হো, রস ভেলি হো। রাধে, তুমি কতটা ভালোবেসে আমার কাছে থেকে আনন্দ পেয়েছো আমি জানি। এই আনন্দ খুঁজবার জন্য আমি যাচ্ছি। শ্রীমতী রাধারানী গোবিন্দের পাশে শয়নে আছে। হঠাৎ রাত্রেবেলা দেখছে যে গোবিন্দ আমার কি করছেন, তিনি ভিখারির বেশে, স্কন্ধে রয়েছে ভিক্ষার ঝুলি, সর্বাঙ্গে রাস বেশ ত্যাগ করে তিনি মর্তের মাটিতে গিয়ে, ওই নদীয়ার মাটিতে গিয়ে তিনি ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। আর সকল ব্রজবাসীগণ সবাই ওই পদধূলি নেবার জন্য সারিবদ্ধ হয়ে ভগবানের কাছে উপস্থিত। কেন? এমন পুরুষ আর কেউ আসেনি এর আগে। যে পুরুষ এলো এই পুরুষকে দেখবার জন্য,
আজ নদী আর মাটিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমরা বাঙালি কবার গেছি, কিন্তু দেখুন ইতালিয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান যারা যারা আছেন তারা সবাই গিয়ে ভগবানের কাছে ভিড় করছে, কিন্তু আমরা আজও পর্যন্ত ঠিক মতো ভগবানের কাছে পৌঁছাতে পারি পেরেছি। তাই না? নদী আর নদী আর তাই ভগবান তিনি যুগে যুগে এসেছিলেন শুধু কেবলমাত্র আমাদের রক্ষা করবার জন্য। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান নিজেই বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানঃ সৃজাম্যহি। হরে প্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে যুগে।
যে লীলা আমরা আস্বাদন করব কেন হ্যালো হ্যালো যে লীলা আমরা আস্বাদন করব এই লীলা প্রতিটা লীলা ভগবানের সমাপ্ত করতে ভগবান খুব কম সময় প্রতিটা লীলা সমাপ্ত করেছিলেন, কিন্তু এমন একটি লীলা আজকে উত্থাপন করব যে লীলা এই লীলা ভগবানকে সমাপ্ত করতে দুটো বছর সময় লেগে গেছিল। ভগবান পঞ্চম বৎসরে লীলা শুরু করেছিলেন, আর এই লীলা সমাপ্ত করতে ভগবানের সময় লেগে গিয়েছিল 2 বছর। অর্থাৎ ভগবানের পঞ্চম বৎসর থেকে সপ্তম বৎসর পর্যন্ত এই লীলা করতে হয়েছে। যে লীলা কি লীলা? অভিশপ্ত ব্রহ্মপুরাণ। আপনারা শ্রবণ করুন, খুব ভালো হয়। ভগবানের কাছে কিছু চাইতে নেই, আর যদি আপনি চেয়েছেন ভগবান বলছে না দেব। কিন্তু মহাভারতের কুন্তী ভগবানের কাছে কিন্তু এমন একটি জিনিস চেয়েছিল যা পৃথিবীতে আজও পর্যন্ত প্রকাশ হয়নি। আমরা শুধু ভগবানের কাছে চাই, হে ভগবান তুমি সুখ দাও, আমাদের দুঃখ কোনোদিন যেন না আসে। কিন্তু কুন্তী ভগবানের কাছে বলেছিল, আমি তোর কাছে একটা মূল্যবান জিনিস চাই, তুই দিবি? তুমি বলো কি চাও। আমি জানি তুই দিতে পারবি না, কিন্তু তোকে দিতে হবে। বলো কি চাও। শোন, পৃথিবীতে যারা যারা ছিল সবাই তোর কাছে কেউ না কেউ কিছু চেয়েছে, কিন্তু আমি তোর কাছে যেটা চেয়ে নেবো সেটা আজও পর্যন্ত কেউ চায় না। তুমি বলো না কি চাও। বলছে আমি তোমার কাছে কি চাই জানো? আমি যে জিনিস চাইবো সেই জিনিসটা হবে কোনো সুখ চাই না, আমি বুক ভরা যন্ত্রণা দুঃখ চাই, তুই দিবি? চমকে উঠলেন। चलो ठीक है, हेलो 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 গত বছরে একটা সমস্যা হয়নি। গান বাজনা এমন একটা জিনিস, তো তৎকালীন দিনে আমার বাবা ঠাকুরদা জ্যাঠামশাইরা গান করেছিলেন উচ্চস্বরে, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। কিন্তু এখন সাউন্ড ছাড়া কেউ শুনতে পাবে না, কিন্তু সাউন্ডের মধ্যে যে সমস্ত হামিং গুলো আসছে এগুলো যদি না কাটা যায় তো আপনারা কিছু বুঝতেই পারবেন না। তো যাই হোক, রক্ত মাংসের শরীরে যখন ব্যাধি রয়েছে সামান্য যন্ত্রপাতি, जय राधे जय राधे जय राधे राधे श्याम। हेलो 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 हेलो